হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম নতুন বছরে একটা ব্লগ শেয়ার করতে। আজকে তোমাদেরকে নিয়ে যাব হাওড়ার আন্দুলের রাজবাড়িতে। আন্দুল রাজবাড়ি একটি ঐতিহ্যবাহী স্থান। এটি বাংলার অভিজাত অতীতকে তুলে ধরে। এই রাজবাড়িটা ইতিহাস প্রেমীদের জন্য একটা পছন্দের গন্তব্য, যা বাংলার জমিদারি যুগের এক ঝলক দেখায়। বর্তমানে এই রাজবাড়িটা জরাজীর্ণ অবস্থায় থাকলেও অতীতে কিন্তু খুবই জমজমাট ছিল। এবারে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1834 সালে রাজা রাজনারায়ণ রায়বাহাদুরের দ্বারা এই বিশাল বাসভবন নির্মাণ করা হয়েছিল। ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এই রাজবাড়িটা বর্তমানে কতটা অবহেলার সম্মুখীন হয়েছে। বিভিন্ন অংশগুলো ভেঙেও পড়েছে, কিন্তু ঐতিহাসিক মূল্যের জন্য এটি এখনও একটা জনপ্রিয় স্থান। তাছাড়া এই রাজবাড়িটা আন্দুলের গৌরব। এই রাজবাড়িটিতে বাংলা শৈলীর সাথে ঔপনিবেশিক প্রভাবের সংমিশ্রণ, যেখানে স্তম্ভ, উঠোন এবং বিভিন্ন ধরনের জটিল খোদাই রয়েছে। এই রাজবাড়ির ভেতরেই রয়েছে অন্নপূর্ণা এবং শিব মন্দির। 1770 সালে রামলোচন রায় আন্দুল রাজবাড়ির দুর্গাপুজো শুরু করেন। রাজবাড়ির অভ্যন্তরে অবস্থিত সুন্দর চণ্ডী মণ্ডপে এই পুজো অনুষ্ঠিত হয়। আজ মিত্র পরিবার কর্তৃক এই পুজোর আয়োজন করা হয়। রায় পরিবারের শেষ বংশধরের মৃত্যুর পর তারা ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানকে বজায় রেখেছে। ছোটোবেলায় দাদু ঠাকুমার হাত ধরে অনেকবারই এই রাজবাড়িতে দুর্গাপুজো হতো, সেটা দেখতে এসেছি। আজকে এই রাজবাড়িতে এসে সত্যি মনটা খারাপ হয়ে গেল। এর কারণ একটাই, এতটাই জরাজীর্ণ অবস্থায় আর অবহেলার মধ্যে এই রাজপ্রাসাদটি রয়েছে যে ঢুকতেই চোখে পড়লো অনেক জায়গায় লেখা আছে এটা একটা বিপজ্জনক বাড়ি। এই রাজবাড়ির সামনেই রয়েছে একটি বিশাল বড় মাঠ। এলাকার সব ছেলেরা এখানে এসে ক্রিকেট খেলছে দেখতে পেলাম, আবার অনেকে এসে এখানে বসেও আছে। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে এবারে বাড়ি ফেরার পালা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই ফিরছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।